সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে চোখে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আল্লাহ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজিন, আপনার আমার জীবনের মালিক কে? এরা শহীদ জেলার যুবকেরা ভালো করে বলতে, জীবনের মালিক কে? প্রেম করবার, প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজগড় বয়াবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার কাদিপুর কেন্দ্রীয় গোরস্থান পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সুয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে মঞ্চে উপস্থিত শহীদ কাফেলার নিবেদিত সৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল আহসান বুলবুল সাহেব, সহকারী সেক্রেটারি বাংলাদেশ রাজশাহী
মহানগর বাংলাদেশ জামাতি ইসলামী। আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহজাহান আলী, জনাব মোহাম্মদ এনামুল হক, জনাব আলহাস মোহাম্মদ আতাউর রহমান। আল্লাহ পাক তার এই গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গুনে গুনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জনাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। রাজশাহীর মানুষ অনেক চালাক, শিক্ষার নগরী রাজশাহীবাসী। আপনারা যে আসলে চালাক আজকের তার জ্বলন্ত উদাহরণ আমি নিজের চোখে দেখলাম। অনেক মাহফিলে গেলে ঝোঁকে তালে দুই চারজন হাত উঠায়, কিন্তু আপনারা এতটাই সচেতন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কোয়া কইতে কলিকাতা বুঝে নেয়। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন।
আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাইতাম, আগে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, এসে বলে হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, যা বলবেন বুঝে শুনে বলবেন, কথা কয় না। এরপরে মঞ্চে আসার পরে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা এসে বলে হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই। বলেন তো সে সমস্ত বুদ্ধিজীবীরা কি আর আসে? টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, 893 ফুরফুরা, হাটাজার ওলামা, নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হেবস্তাম, বিএনএস, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোনো একটা দলের রাজনীতি নিয়ে আলোচনা করি, আপনারা তখন বলবেন হুজুর আমরা আসছিলাম কোরআনের কথা শোনার জন্য, আর আপনি ওই দলের গুণগান গাইলেন। আসলে আমাদের সমাজের মানুষ অনেকে আলোচনা বোঝেই না, কথা বলেন না কেন? আপনি কি মনে করতেছেন আমার গাইবান্ধা থেকে আপনার এই রাজশাহীতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকেন। আর আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়, জোরে বলেন হয়। এই জন্য পরিষ্কারভাবে কিছু হক কথা বলবো। কার কোথায় লাগলো, কে কতটুকু কষ্ট পেলে, ওইটা আমার দেখার বিষয় নেই। যা আছে কপালে হবে কাল সকালে, কথা বলে ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচির তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচারকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 1523 জন মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম আলামা যেখানে, এই কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, নাটক সিনেমা যেখানে, স্বৈরাচার যেখানে। আর সোজা করেন, সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি?
ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না, একটা 60 আওয়াজ দেন, এমন জোরে তাকবীর দেবেন, এইভাবে তাকবীর জীবনে কোনোদিন দেন নাই। আশেপাশে যারা ঘোরাফেরা করতেছে ওরা যেন বসে ময়দানে খেলা শুরু হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। হাত সোজা করে রাখেন, সোজা করে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ রাজশাহী জেলার যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসির আল্লাহ পাক বলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য, এই কবরস্থানের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন। জীবনের শেষ ঠিকানা কবরের স্থানের উন্নতি কল্পে আপনারা সবাই দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা সব ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাবে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দেন, টাকা বের করে দেন। খবরদার খেয়েছেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, আমার কাছে যা আছে দিয়ে দিলাম। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আছে নাকি? মা বোনদের বসার ব্যবস্থা? আমার মা বোন যারা বসে আছে না মা, আমি জানি রাজশাহীর মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার মা বোন যারা বসে আছেন মা, আপনাদের মাঝেও চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা দিবে তাড়াতাড়ি পকেটে হাত দেন। 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার, যে যা পারেন তাড়াতাড়ি দেন। সময় কম, আমরা আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না। খুব দ্রুত গতিতে 2-1 মিনিটের মধ্যে কালেকশন শেষ করে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আজকে প্রাণ ভরে কিছু কথা বলবো, সবাই একটু মেহেরবানি করে যে যতটুকু পারেন দান করেন। আল্লাহ সবাই যা আছে পকেটে ছাড়িয়ে দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তোমার একজন বান্দা দান করেছে 530। আল্লাহ তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে পার করে দিয়ে ফুলসিরাতের বিদিশ, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদিন উসলে করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আওয়াজ বড়, গলাটা নিয়ে এত কাছে যাই তাও কামাই। ঘন্টা কথা বললে তো আমাকে দিতে পারবেন না, মরে যাবে। মাইকের যে অবস্থা, ভাই সবাই একটু দেন। কি নাম বাবা? এ বাবু কি নাম? সম্রাট। সম্রাট 500 টাকা, জোরে বলেন মারহাবা।
আল্লাহ সম্রাটের দানটা কবুল করো, বড়দানে শামিল করো, এদানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কোল ভাঙিয়ে কোল ঘরে। এই তো নদীর খেলা, সকালবেলার টাকাবেলা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকিরি পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও। সব দিকে তো তাল মারবেন, কি করবেন আমি বুঝি তো। নেন টাকাগুলো নেন। চাচা এদের টাকা দিলাম। মহিলাদের টাকা পাইছেন? ওখানে লোক আছে। পুরুষ প্যান্ডেলের টাকা পাইছেন? ঠিক আছে, তাহলে এখন আমি আলোচনায় চলে যাই। এখন 12টা কত বাজে? ও 11:10, 12:10 পর্যন্ত থাকবেন। শোনেন শোনেন, আমি আপনাদেরকে বলি, আপনাদের আবেগ বেশি, আপনারা অনেকক্ষণ আলোচনা শুনবেন, কেউ 2টা, কেউ 3টা, কেউ সারা রাত, অত কথা না। আমি শুধু আপনাদের কাছে রাত্রি 12:30 পর্যন্ত একটু মেহরবানি করে সময় চাই। 12:30 পর্যন্ত সময় দেন। এরপরে যদি আপনারা এইভাবে বসে থাকেন, সবাই ধৈর্য নিয়ে কথাগুলো শোনেন, তাহলে টাইম বাড়াতে আমার সমস্যা আছে। বোনাস টাইম কিছু থাকবে ইনশাআল্লাহ। এজন্য আপাতত 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। দেখছেন, খুবই সচেতন আপনারা। 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে 2টা হাত দিচ্ছে, কেউ হাত নিচে রাখবেন না, হাত তোলেন, হাত তোলেন। এই যে আমার মতো একটা মুষ্টি পাকান, মুষ্টি পাকছেন, একটু ছেড়ে দেন, ছেড়ে দেন। এবারে মুষ্টি পাকাইয়া বুকের কাছাকাছি হাত নিয়ে আসে, ঠিক আছে? আমি বলবো লিল্লাহে তাকবীর, 2 হাত এইভাবে উঁচু করবেন। এদের শোনেন, এদের খেয়াল করেন, আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন 2 হাত তুলে বলবেন আল্লাহু আকবার। আবার এই জায়গাতে আসবেন, ঠিক আছে? মাত্র 2 বার। কয়বার? দেখি, রেডি তো? রেডি? নিয়ে আসছেন? লিল্লাহে তাকবীর, নিয়ে আসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেছে মোটামুটি, আর ঘুম টুম নাই। আবার এই যে এটা আমার কাছে রেখে দিই নাকি? থাক, আমি নেব না, আমারে দিয়ে দিছে। এটা কি না? শাহজাহান, শাহজামুল মহিলা না, শাহজামুল, ঠিক আছে। শাহজামুল 3000 টাকা নগদ, 2000 বাকি, মোট 5000। আল্লাহ কবুল করেন, জোরে বললে আমি। এটাই শেষ। এরপরে আর বললেন না, মানে আপনারা নিতে থাকেন, আপনারা খালি দান করতে থাকেন, ওনারা নিতে থাক। সবার জন্য মুনাজাতে, আখিরি মুনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে। দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। নাম বলে মারহাবা দিলেও কবুল হবে, না দিলেও কবুল হবে। কথা ঠিক কিনা? এই জন্য যেহেতু অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমার আর কষ্ট দিন না। আমার এই 1 ঘন্টা 20 মিনিট আমার একটু দেন, ঠিক আছে তো? আমরা চলেন, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের। একজনও ওটা বসা করবেন না। 12:30 পরে উঠলে আমি রাগ করব না, কিন্তু এর আগে যদি কেউ ওঠে, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আমি জানি ওই দলে রাজশাহীতে একজনও নাই। রাজশাহীর প্রত্যেকটা মানুষ খাঁটি মুমিন, আল্লাহু আকবার বলেন। তবে হ্যাঁ, 70-80 বছর বয়স হয়ে গেছে মুরব্বী, লঙ্গি মাকার সম্ভাবনা যদি হয়, আপনার ছুটি, ঠিক আছে তো? কিন্তু কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করার অজু হাতে উঠে যায়, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন। তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না, কারণ এর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষ পেশাব করে, এদিক খেয়াল করুন, পেশাব লাগবে রাজশাহী, পেশাব করবি যা রাজবাড়ি, ওটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারে না, তুমি কিসের পুরুষ? আমি কখন থেকে বসে আছি, তোমার যদি লাগে আমার লাগে না? একা যাবে না, সাথে নিয়ে যাবা, জামাত করে পেশাব করো। কথা কয় নাকি? রাগ করেন না, সবাই একসাথে যাবে। কথা রাগ করতেছেন আপনারা? করেন, তাতে সমস্যা কি? কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 66। জোরে বলেন কত? সূরা নাম্বার 66। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোন মুমিন বান্দা যদি নিয়মিত সূরা মুলুক
আমল করে, তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে তার পক্ষ নিয়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কালকে 9টার পরে বউকে সাথে নিয়ে বললেন। এত 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 মন খারাপ কেন আপনাদের? আমার কথা কি বিরক্ত লাগে? আগেই বলছি একটু শুরু করতে দেন, তারপরে মজা পাবেন ইনশাআল্লাহ। আর 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু হালকা গরম, একটু গরম, বুঝেন তো? কথা কয় না। আপনার একটু আমার সাথে কথা বলে সহযোগিতা করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেল নাই, যা বলবো সব ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন। আর ভয় আছে? আমরা রক্ত দেওয়ার জাতি, কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আগেই ভয় করিনি, আর এখন তো ভয় করার প্রশ্নই আসে না। এখন পুলিশ এসে সালাম দেয়, কয় হুজুর কেমন আছেন? হ্যাঁ, আর আগে থেকে ভয় লাগতো যে না জানি নিতে আসছে। এই যে পোস্টারে এখন দেখছেন বিএনপির নাম, জামাত ইসলামের নাম, আহারে এই কথা আজ থেকে 3 মাস আগে চিন্তা করা যাইতো? পোস্টারে জামাত বিএনপির নাম দেখেই তো 2 গাড়ি পুলিশ মাহফিলে চলে। আল্লাহ তাআলা কি দিন ফিরায় দিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল বড় একটা পাথর বুকের উপরে চেপেছিল, আল্লাহ নামায়া দিছে। এজন্য খুশি না বেজার? আমি বেশি কিছু বলবো না, বেশি বললে আপনারা বলবেন হুজুর ওই গানই শুরু করছে। আমি মাঝে মাঝে একটু নাড়া দেব আর কি, ঠিক আছে তো? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই দল মত নির্বিশেষে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবো। 1 নাম্বার আয়াতের আলোচনা গরম, 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। যেহেতু কবরস্থান পাশে, সবাইকে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? আমরা মারা যাব না? দুনিয়া কি সারা জীবন থাকার জায়গা? তো গরম করিয়া নরম বানায়া 2 ফোঁটা চোখের পানি বের করার চেষ্টা করে আমি আলোচনা শেষ করে দেব। যদি আপনার দিলটা নরম হয় তাহলে চোখে পানি আসবে, আর যদি দিলটা পাষাণ হয়, কথা বোঝেন নাই, তাহলে কান্দানো বড় কঠিন। মাদারীপুরে ওয়াজ করতে গেলাম, একজন এসে বলে হুজুর আজকে এমন ওয়াজ করবেন যাতে মানুষ 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি তখন বললাম পাগলা রে, বাপ মাও মরে গেলেও কান্দে না, আর ওয়াজ শুনে কাঁদবে, অত সহজ? কথা কন না। আর এক জায়গায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর আজকে এমন ওয়াজ করবেন মাটি যান কাঁপে ওঠে। আমি তখন বললাম এই পাগলা, আমি কি ভূমিকম্প যে কাঁপাবার আসছি? আর এক জায়গায় গেলাম, কয় হুজুর আজকে এমন ঘটনা, এমন একটা কাহিনী ধরবেন যাতে একটা শ্রোতাও মাহফিল থেকে না ওঠে। আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো? জোর করে কি ওয়াজ শোনানো যায় ভাই? তো এই হলো সমাজের অবস্থা। আর এক জায়গায় গেলাম, বলে হুজুর আজকে ওয়াজ করবেন এমন হাসি খুশির ওয়াজ করবেন মানুষ যেন হাসতে হাসতে পেটের সামনে ব্যথা ধরে। আমি তখন বলে আমি এতই হাসি মজা দরকার, হারুন কিসিঞ্জার সিকোনালিক নিয়ে এসে কৌতুক করো। বেশি হাসি দিতে পারবো না, 2 একবার হাসলে এটা ভিন্ন কথা। কথা বলেন ঠিক কিনা? কোনো কারণে কি কষ্ট পাচ্ছেন? লিল্লাহে তাকবীর। সূরার নাম কি বললাম? মুলুক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? তাহলে জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে কোনো মাহফিলে আসলে মনে করায় দেবেন। আলীগঞ্জে সূরা হামিম আর সেজদা, পাশে আব্দুল সালাম চেয়ারম্যানের বাড়িতে সূরা আল মুমিনুন, আর আজকে হাজী সাহেবের বাড়ি ইব্রাহিম খলিল, ছিলেন তো? আহা, নবীর নামে নাম। আল্লাহ যেন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। এই জায়গায় সূরা মুলুক মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি সব বিষয়ের উপরে শক্তিবান। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান জমিনের সব কিছুর একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। এর মধ্যে কারো অংশীদার আছে নাকি? ডোনাল্ড ট্রাম্পের ভাগে কিছু হয়? সব ক্ষমতার একমাত্র মালিক জোরে বলেন কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। কথা বলে ঠিক কি না? যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলাই। কথা কয় নাকি? ক্ষমতার উৎস কে? ক্ষমতার উৎস কে? তাহলে পৃথিবীর সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? এখন প্রশ্ন হলো যে হুজুর, তাহলে পৃথিবীতে যারা ক্ষমতা পায় এরা কি? এদিক খেয়াল করেন। আপনাদের রাজশাহী থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরির কারণে যায়, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি বলেন তো? ভাড়াটিয়া। কথা বলেন না কেন? ওয়াজ বুঝতেছেন না? কষ্ট হচ্ছে আমার কথায়? 10 বছর, 5 বছর, 20 বছর, যত বছরই থাক চাকরির কারণে, ওর পরিচয় লোকটা কি? ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষই ক্ষমতার চেয়ারে বসুক, আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওই চেয়ারে কিন্তু সে চিরকাল টিকে থাকবে না। কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন। ক্ষমতা দেওয়ার মালিক কি? তো আমার আল্লাহ। জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতাতে গেলেই লোকটাকে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা বলেন না কেন? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করেছে। কথা বলে ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের উপরে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, এই পৃথিবীর জমিন অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরেও লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া সম্মানিত করেছেন। কথা বলেন। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় সে সমস্ত শাসকদের নাম লেখা থাকে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, নিরীহ মানুষকে ফাঁসির দড়িতে ঝোলায়, হাজারো নির্যাতন জুলুম করে, ওই সমস্ত জালেম স্বৈরাচারদের নাম ইতিহাসের কালো পাতায় লেখা থাকে। এই জন্য ভালো করলে ফলাফল ভালো, মানুষ করবে দোয়া, আর খারাপ করবেন মানুষ করবে বদদোয়া। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার কর্মফলের উপরে নির্ভর করে। কথা কেন? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা।
প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ, দায়বদ্ধ। যে যেমন কর্ম করবে সে এরকম ফল পাবে। কথা বলে ঠিক কিনা? একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাথ। বিশ্বাস না হয় মরিয়া দেখো। আপনার কর্মের কারণে সব ফলাফল। ভালো করবেন ভালো পাবেন, খারাপ করবেন খারাপ পাবেন। অপেক্ষা করেন, আল্লাহ ওদের বোঝার তৌফিক দান করুন, আমারও বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? এই একই আয়াতে আল্লাহ বলতেছেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি সব বিষয়ের উপরে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা পাওয়া তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। মক্কা নগরীতে একটা পাতি নেতা ছিল, গোত্রীয় লিডার, দলপতি। বর্তমানে যেরকম মেম্বার চেয়ারম্যান বলা হয়, সে সময় তারা ছিল গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি, মুরল বলা হতো, মাতবর বলা হতো। আমার কথা কি বোঝেন? তো বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। এই মক্কার মহাবীর আমর এ প্রতিমার সামনে দাঁড়ায়, লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে? ওর বাড়িতে চুরি করতে গেছে? আমার নবীর কি কোনো অপরাধ আছে? না। আপনার আমার নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের পথে মানুষকে আহ্বান করে। এই জন্যই কাফের বেঈমানদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই সমস্যা মেটে না, আর এক আল্লাহ মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী মদিনায় হিজরত করে, নবীজি কোথায় আর এরা কোথায়? মক্কায়। মক্কায় প্রতিমার সামনে দাঁড়িয়ে শপথ গ্রহণ করলো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না ফেলানো পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। এই শপথ গ্রহণ করে মদিনার পথে রওনা করলো। আল্লাহ পাক এই মেসেজটা বিশ্বনবীর কর্ণকহরে পৌঁছায়া দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনাকে হত্যা করার জন্য রওনা করেছে। আমার নবীজি টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নবীজির নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ করে দেয়। নবীজি নরম সাহাবীর কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ গো, ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, দোয়া করি, এরকম অনেকে দোয়া করে আর দড়ি পাকাই, কথা কয় না। আবার অনেকে দোয়া করার সময় পিসার মাপে, আছে না নাই? আবার অনেকে চুপচাপ এইভাবে ধরে থাকে, কথা কয়। আবার অনেকে হাতই তোলে না। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন, আর পরিশেষে বলে হুজুর আজকের মুনাজাত ফাটাফাটি হয়েছে। ওই যুবক কি দোয়া ধরছিল? এরকম অতি চালাক যুবক আছে না নাই? আমার ভাইয়েরা, সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। এই গ্রামের নাম কি? কাদিপুর। কাদিপুর, তাই না? মনে করেন, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য। এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু, ছাগল, গহনাগাটি, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হচ্ছে। চুরির অত্যাচারে এলাকা থাকা যাচ্ছে না। একজন ব্যক্তি কি করলো শোনেন,
রাজশাহী শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর এটা নিয়ে একটু দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করে। কথা কি বলছেন? এইবার ইমাম সাহেব জিলেপি পাইয়া, কথা কি বুঝতে পারছেন, জিলেপি পাইয়া হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামবাসীকে তুমি হেফাজত করো। আল্লাহ গহনা গাঠি চুরি হয়, সুন্দরী বউটা চুরি হয়, আল্লাহ তুমি হেফাজত করো। চোরও হাত তুলে কয় জিলেপি খাওয়ার আশায় আমিন আমিন আমিন। চোর কি বাইরের গ্রামে থাকে না, ওই এলাকারও 2-1 থাকে, না হলে কার বাড়িতে কি আছে এই গোপন তত্ত্ব জানায় দিল কে? জিবরাইল। কথা কন নাকি আপনারা? তাহলে অবশ্যই ওই এলাকারও 2-1 সহযোগিতা লাগে। কথা কন না কে? তাই বলে ভাবেন না এই গ্রামে চুরি আছে, চোর আছে। আমি জানি কাদিপুরের মানুষ সবাই আল্লাহর ওলি। কথা রাগ করতেছেন আপনারা? তাহলে চুরি বন্ধ করতে হলে জিলেপি দিয়ে দোয়া করলে কি চুরি বন্ধ হবে? ইমাম সাহেব যদি বলতো, এই কাদিপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে চোর 6 মাসেও মাজা সোজা না করতে পারে। তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে রাখবে শক্ত আইন। কথা বলে ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে আইন দিয়েছেন, চোর যদি পুরুষ হয় অথবা নারী হয়, অপরাধ করে সেটা যদি প্রমাণিত হয়, আল্লাহর বিধান অনুযায়ী চোরের হাত কেটে দাও। বিশ্বাস করেন বাজান গো আমার, বাংলাদেশে যদি পার্লামেন্টে আমরা আল্লাহর এই আইনটাকে চালু করতে পারতাম, চুরি করলে চোরের হাত কেটে দিতাম। একটা চোরের হাত বাইতুল মুকাররমের সামনে নিয়ে কাটাই দিয়া মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করা হতো, আজ থেকে বাংলার পার্লামেন্টে আইন পাস হয়ে গেছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। বিশ্বাস করেন বাজান, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু এই 1450 বছরের আইন বর্তমান সমাজ ব্যবস্থার যে সমস্ত নেতারা নেতৃত্ব দেয়, এদের কাছে ব্যাকডেট মনে হয়। ওরা বলেন এত পুরাতন আইন দিয়ে এই যুগে চলবে না, আমরা লন্ডন আমেরিকার আইন দিয়ে দেশ চালাবো। বলেন তো বাজান, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কোশ্চিন কালেও 1 ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে? এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহর বিধান দিয়া বিচার করা হবে। যখন এই বাংলাদেশে শান্তি ফিরে আসবে তখন কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হবে। যখন মানুষকে কোন আইনে বাধা যাবে আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ জানে এক বান্দার হাত কেটে দিলে বাকি বান্দারা সতর্ক হয়ে যাবে। এটা একটা উদাহরণ হয়ে থাকবে। কথা বলে ঠিক না? আর আমরা বেশি মাতবরি করি। কথা কর, অপরাধ করে রাত 12টা 1 মিনিটে ফাঁসি। কেন রে বেটা? দেশের আইন অনুযায়ী যদি বিচার করো, তোমরা প্রকাশ্যে দিনের বেলায় লাইভ সম্প্রচার করো কিভাবে একটা লোক ফাঁসি দেওয়া হচ্ছে, ধর্ষণের আসামি হোক আর যেই অপরাধী হোক, ফাঁসিটা যে দিচ্ছেন এটা প্রকাশ্যে দেন, যাতে চোরেরা ধর্ষকেরা এমনি ভালো হয়ে যায়। আল্লাহর আইন যদিও চালু না করেন আপনারা, কিন্তু দেশের প্রচলিত আইন অনুযায়ী যদি বিচার করেন, এটা একটু মিডিয়াতে দেখান কিভাবে একটা লোক ফাঁসি দেওয়া হচ্ছে চুরি করার কারণে অথবা ধর্ষণ করার কারণে অথবা মার্ডার করার কারণে। কথা বলে ঠিক কিনা? আজকে বাংলাদেশের অলিতে গলিতে খালি খুন আর খুন। এই যে আজকেও এক বাবা, মাতাল নিশাখোর বাবা, সন্তানদেরকে জুস খাওয়াইয়া গলা কেটে হত্যা করছে ঢাকা মিরপুরে। আজকে সমাজে অশান্তি, কোথাও শান্তি ফিরে পাচ্ছি না। কথা বলে ঠিক কিনা? এই যে বাবা তার সন্তান দুটাকে হত্যা করলেন, এটা বাবা না পশু? ওই বাবা কি ঠিক আছে না পাগল হয়ে গেছে? সন্তানদেরকে হত্যা করেছে, আবার নিজের গলায় ছুরি চালাইছে। এখন বেঁচে আছে না মরে গেছে আল্লাহ ভালো জানে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। এই সমাজে হত্যা, চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়া সমাজে বিচার চালু করা লাগবে।
এজন্য আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান দিয়া কোরআন মোতাবেক বিচার ফয়সালা করে না ওরা হলো কাফের। আল্লাহর বিধান দিয়া যারা বিচার করে না ওরা কি? জোরে কর না, জোরে বলেন। আল্লাহ একই সূরাতে জানিয়ে দিলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে না ওরা হলো জালেম। আবার একই সূরাতে আল্লাহ পাক বললেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান মোতাবেক কোরআনের বিধান মোতাবেক বিচার কার্য ফয়সালা করে না ওরা হলো ফাসিক, ওরা হলো পাপাচারী। তাহলে আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশে বিচার ব্যবস্থা কায়েম হোক, এই জমিনে দ্বীনের আলো চালু হোক, এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নেন, জোরে বলেন আমিন। একটা বার আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আমরা চর্মচোখে একটা বার দেখতে চাই। কথা বলেন না কেন? এই তৃপ্তি, এই শান্তি, এই খুশি, এই আনন্দ পরিপূর্ণ হবে তখন বাংলার পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম হবে যখন। কথা বলে ঠিক কিনা? হাত নামা। এই যে বাবুরা, এই যে হাত নামা। তোমরা আরো হইছো না, একবার তুললে নামাইতে চাও না, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে বাজান চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? তাহলে সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয়। মক্কার মহাবীর আসবে, দোয়া দিয়ে কাজ হবে। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। আপনি সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীজির কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি না যুদ্ধ করে। একটা লোকের তরবারির ওজন যদি 3.5 মণ হয় ওর দেহের শক্তি কম না বেশি? আল্লাহ রাসূল বলতেছে এত বড় বীরের সামনে তুমি যাইতে পারবা না, আলী তুমি বসো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আসো আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। হযরত আলীকে বিশ্বনবী বুকে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী আপনি আমারে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। আমার নবী ডেকে বলে আলী রে খালি হাতে দোয়া করে কাজ হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারির কথা শুনলে ওরা বলতো জঙ্গি, জঙ্গির নাটক সাজাইতো। আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। শোনেন, কোন ফেসিবাদ, কোন জালেম যদি ক্ষমতায় টিকে থাকে এরা বিভিন্ন ইস্যু তৈরি করে, জনগণকে ওই ইস্যুর দিকে ধাবিত করে যে এই ইস্যু নিয়ে তোমরা ব্যস্ত থাকো। একটা ইস্যুর পর আর একটা ইস্যু আছে, কথা কর না কে? জাহিদ খান কাণ্ড, ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জঙ্গি কাণ্ড, মিশে একটা বাড়ি ঘেরাও করে আগের রাত্রে সব রেখে আসে। দুই একটা দাঁড়িয়েলা হুজুরক নিয়ে যায় জঙ্গির নাটক সাজাইয়া পুরো জাতিকে বুঝাইতো বাংলাদেশে বিশাল বিশাল জঙ্গির আস্থানা। আসলে এই দেশে কোনো জঙ্গি নাই, কথা বলে ঠিক কিনা? আজকে এই দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছে? চট্টগ্রাম ভারত দখল করতে চায়, চট্টগ্রামের দিকে নজর দিচ্ছে, কথা কয় না কেন?
ওরা বলতেছে চট্টগ্রাম আমাদের ভারতেরই একটি অংশ, চট্টগ্রামটা যদি আমরা ভারতের ভিতরে পাই আমাদের জন্য অনেক উপকার হবে। ওই যে ভারতের একটা রিপাবলিক বাংলা নিউজ চ্যানেল আছে, দেখেন নাই? হ্যাঁ, লাভালাভি করে, দেখেন নাই? এই যে দেখেন, এই যে দেখেন বাংলাদেশে, এই যে এই যে এই যে দেখেন, ওই যে মলম পার্টির সাংবাদিক, কথা কন না আপনারা? ওই সাংবাদিক আসলে মানুষ নাকি আমরা বুঝি না, সেই লাভালাভি করে, দেখেন না? এই রিপাবলিক বাংলার এই সাংবাদিক বলতেছে এই চট্টগ্রাম আমাদের ভারতের অংশ, আমরা এই চট্টগ্রামে দখল করতে চাই, এটা ভারতের অংশ হিসাবে আমরা নিতে চাই। বলেন তো, বাংলাদেশের চট্টগ্রাম তো দূরের কথা, আমরা বাংলার 1 ইঞ্চি মাটি আমাদের দেহে রক্ত থাকা অবস্থায় ছেড়ে দিতে রাজি নাই, রাজি নাই। কারা কারা হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। নিয়ে ঘরে মাদকে আসক্ত, কথা বলেন। হে যুবক, নেশাদ্রব্য পান করা জায়েজ না হারাম? যারা শরাব পানকারী এরা জান্নাতে প্রবেশ করবে না, কথা বলে ঠিক কিনা? এজন্য খবরদার, মাদককে না বলুন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মদ, এগুলো কোনো কিছু স্পর্শ করা যাবে না। যারা মাদক সেবন করে সমাজের মানুষ এদেরকে টোকায় বলে। কোন ভদ্র ফ্যামিলির সন্তান মাদক স্পর্শ করতে পারে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। যুবক, পরিবর্তন হয়ে যাবে তো ইনশাল্লাহ। কোনদিন গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন কোনো কিছু ধরবা না তো ইনশাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, স্বপ্ন তো স্বপ্নই, কথা বলেন ঠিক কিনা? জনগণ ডেকে বলে, বাদশাহ স্বপ্নে আপনি কি দেখেছেন আমাদেরকে বলেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা করে দেব। জালেম বাদশাহ বক্তে নাসর ডেকে বলে, আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ এ তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জালেম বাদশাহ বক্তে নাসর ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো? আর গতকাল রাতের গায়েবের খবর যদি না জানো, তোমাদের খবর আছে? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে? জোরে বলেন, জানে? যে বলবে আমি গায়েব জানি, গায়েবের ইলম আমার কাছে আছে, সেই ভণ্ডকে ধরে নিয়ে যাবেন, অন্ধকার রুমে নিয়ে যা পিটাইবেন, আচ্ছা তার পিটাইয়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। কিছু কিছু ভণ্ড পীর বের হয় বলে আমরা গায়েব জানি, আলিফ লাম মিমের অর্থ জানি, এরকম ভণ্ড আছে না? নাই। খবরদার বাজান, ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওরা নষ্টামি ভণ্ডামি করতে করতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ভণ্ডপীর দেখেন না, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। ভণ্ডপীর আছে না নাই? 2-4 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। পাটা ছাগলের গা যেমন গন্ধায়, ওর শরীরটা তার চাইতে বেশি গন্ধ করে। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। পীর ছিল শাহ মাকদুম, বগুড়া শাহ সুলতান। এই যে বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই জমিন ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়া ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন আল্লাহওয়ালা যেখানে আমরা আছি। আর যারা নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায় আর গান গায়, পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেভে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না, টাটকা শয়তান। কথা কন লাগে। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর ওই ভণ্ড পীর বলে নামাজ লাগবে না। আল্লাহ সমস্ত ভণ্ডদের হাত থেকে বাংলাদেশের মুসলমানদের হেফাজত করুন। জোরে বলেন না আমিন। লম্বা করব না বাজান। জালেম বাদশা ডেকে বলে, সব 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন? 7 বছর সময় দিল, আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এবার জনগণের মনে জনগণ চলে গেল, বাদশার মনে বাদশা চলে গেল। জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, জেলার কি হয়েছে? দেখে মনে হয় টেনশনে আসো। কথা কনে রাগ করতেছেন বুঝি আপনারা? এইবার জেলার দিকে বলে টেনশনে আসি। বাদশা এমন একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, সে সময় বাদশার স্বপ্নের কথা ভুলে গেছে, স্বপ্নের কথা আর বলতে পারে নাই। জনগণকে টাইম দিয়েছে, 7 দিনের মধ্যে বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, জেলার
তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেইটাও আমার জানা আছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি দুইটাই আমি জানি। জোরে বলেন মারহাবা। আজকে আপনারা একটা আশ্চর্যজনক ভিডিও দেখছেন কিনা আমি জানি না বাজান গো, জেলখানার ভিতরে কোটি টাকার লেনদেন হচ্ছে। দেখছেন আপনারা, দেখছেন ভিডিওটা? জেলখানার ভিতরে বাজান গো আমার আসামিদেরকে রুমের ভিতরে রাখা হয়, ওখানে গ্রিল থাকে, লোহার যে গ্রিল, এই গ্রিলের ফাঁক দিয়া একজন টাকা গনে দিচ্ছে আর একজন নিচ্ছে। ওখানে পুলিশের ভাইরা দাঁড়িয়ে আছে, প্রকাশ্যে জেলখানার ভিতরে কোটি টাকার লেনদেন হচ্ছে। কিসের টাকা, কার টাকা, কিসের টাকা, কোথা থেকে আসলো, আসামির এত টাকা কোথায় পাইলো? এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। রহস্যটা কি জাতির সামনে জানানোর দরকার আছে না? না, এমনও জেলখানার গল্প শোনা যায়, টাকা দিলে নাকি জেলখানার ভিতরেও নেশাদ্রব্য পাওয়া যায়। দেখলেন না, এর আগে জেলখানায় একটা মহিলার সাথে গল্প পর্যন্ত করতেছিল। আজকে জেলখানার ভিতরে টাকা লেনদেন হচ্ছে। কিসের টাকা? এরা এত টাকা পাইলো কোথায়? এরা কারা? জাতির সামনে এদেরকে পরিষ্কারভাবে তুলে ধরার দরকার আছে না? না, লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। মুরগি চোর যায়, ডাকাত হয়ে বের হয়ে আসে। এক কথা বলে, একজন মুরগি চুরি করে জেলখানা ঢুকছে, এক ডাকাতের সাথে ধাক্কা খেয়েছে। ডাকাত বলে, আমার ধাক্কা দিলি, কোন মামলার আসামি? মুরগি চুরি করছে। এই যুগে মুরগি চুরি চলে? আয় আজ থেকে আমার কাছে আয়। ডাকাতের সাথে ওঠা বসা করে, ডাকাতের ট্রেনিং দিয়া ওই মুরগি চোর এখন পিস্তল নিয়ে রাস্তার মধ্যে ছিনতাই করে। কথা বলে ঠিক কিনা? আর আল্লাহওয়ালা আলেমেরা জেলখানা যায়, উজুর পানিও ঠিক মতো পায় না। আর ওরা জেলখানার ভিতরে কোটি টাকা লেনদেন করতেছে। এই টাকা আসলো কোথা থেকে? হিসাব দেওয়া দরকার আছে না? নাই। এটা কোন জেলখানার ভিডিও সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাজান গো আমার। তাহলে সমাজে কত কিছু চলতেছে চোখের সামনে, আপনার আমার কালো পর্দা তুলে দিয়েছে, আমরা কিছুই টের পাচ্ছি না। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? সব জায়গায় কিন্তু রন্দে 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 কিন্তু দুর্নীতি ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার জেলার চলে গেছে, যা বলে বাদশাহ টেনশন করা লাগবে না। আপনি স্বপ্নে কি দেখেছেন সেই স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জেলখানার মধ্যে এমন একটা কয়েদি আছে, বাদশাহ ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। জোরে কোন মারহাবা। এ ভাই, এই যে আচ্ছা বলেন তো, 12:30 বাজছে, আপনাদের দুই একজন ওরা বসা করতেছেন। আমি বারবার বলছি যে দরকার 12টা বাজলে আমরা দোয়া করে দেবো। কষ্ট করে আর একটা আয়াত আছে, আর বলার দরকার নেই, সকলে দোয়া পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যে বলি ঠান্ডা মানুষটা গরম কেন কিশোর? আমি যে কথাগুলো বলতেছি খারাপ লাগতেছে? আমি একটা বিষয়ের ওপরই আছে, কিন্তু আপনাদের কেমন লাগতেছে জানি না, ওইটা আল্লাহ ভালো জানে। কিন্তু আমি বলতেছি পরিষ্কারভাবে, কথাগুলো একটু বুঝে শুনবেন, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। এইবার শোনেন, জেলার যা বলতেছে, বাদশা তোমাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, আমার 70,000 লোককে জেলখানায় বন্দী করা হয়েছে, ওদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতৃত্ব কিভাবে দিতে হয় নবীদের কাছ থেকে শেখা লাগবে। কথা বলে ঠিক কিনা? বলে আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থা আমি বের হব না। নেতা কারে বলে? আর আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, হ্যাঁ, নেতার পিছনে মিছিল করতে গেছেন। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। নেতা পাশি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান সেখানে, আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পড়ে? নেতার মিছিল করতে গিয়া রাজশাহী শহর থেকে 105 জন কর্মীকে ধরে নিয়ে গেল। নেতার সহ 100 কত? নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকেলে বের হয়। কিন্তু এই যে রিক্সা চালক, ভ্যান চালক, মাঠে কাজ করা এই গরিব শ্রমিক নেতার মহাব্বত আর ভালোবাসায় ব্যানার ধরে মিছিল করতে গেছে। নেতা যদি সত্যিকারী নেতা হতো বলতো, এই আমার জামিনের ব্যবস্থা থাকে না, আমার এই যে গরিব কর্মীরা যারা আমাকে ভালোবেসে মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না। এরা হলো সত্যিকারীর নেতা।
যারা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনি যখন দুঃখে কাঁদবেন তখন আপনার কান্না মুছে দেবে, আপনার দুঃখে সে কাঁদবে, আপনার সুখে হাসবে। আপনি 3 মাস 6 মাস জেলখানায় গেলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দিবে, এমন নেতৃত্ব মানার দরকার আছে না নাই? আপনি কি শুরু করছেন? আগে চিন্তা ভাবনা করেন কার পক্ষে মিছিল করতেছেন। যাত্রার পিছনে মিছিল করতে বউ বাচ্চাকে বিপদে ফেলেন না, পরে বাড়ির যেটুকু রেখে গেছেন সব শেষ হয়ে যাবে। বউ বাচ্চা বিপদে ফেলে এত মিছিল করার দরকার নেই। রাগ করতেছেন মনে হয়? যাতে আপনি 6 মাস 1 বছর জেলখানায় থাকলে আপনার পরিবারের কাছে বাজার পাঠায়, আপনার সন্তানদের স্কুলের খবর নেই। কথা বলে ঠিক কিনা? আর যারা আপনাকে রেখে ভাগিয়ে যায়, পালিয়ে যায়, খবরদার। কথা কয় না কেন? নেতা জনগণের সামনে বুক পেতে দেবে, বুক দিয়ে আগলায় রাখবে। আহা, সমাজে বাজান কি চলতেছে আপনারা সবই বোঝেন। আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলে খালি পদত্যাগে হবে না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, আল্লাহ যখন ধরবে বাপ ডাকারও টাইম দেবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দানিয়েলের কথা শোনার পরে জেলার যায় বলে, বাদশাহ যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার নাকি 70,000 লোককে জেলখানা থেকে ছেড়ে দেওয়া লাগবে। বাদশাহ বক্তেনাসর ডেকে বলে, বাজান যা বলে তুমি তাই করো, ঠেলার নাম বাবাজি, মারহাবা কর। এইবার যায় বলে, জেলার যায় বলে, নবী দানিয়েল আপনি যা বলবেন তাই। এইবার আল্লাহর নবীর 70,000 উম্মতকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল জেলখানা থেকে বের হয়ে আসলো। জেলখানা থেকে বের হওয়ার পরে বাদশাহ দরবারে প্রবেশ করবে, কিন্তু জালিম বাদশাহ দরবারে ঢোকার নিয়ম হলো যত মানুষ ঢোকে মাথা নত করে ঢোকে। আল্লাহর নবী কি কোনো জালিমের কাছে মাথা নত করতে পারে? জোরে বলেন, মাথা নত করতে পারে? সেজদার মতো মাথা নত করে ঢুকতে হয়। কিন্তু আল্লাহর নবী দানিয়েল দেহটাকে আঁটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে বাদশার দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে জালেম বাদশা বক্তেনাসর ডেকে বলে, বাজান যত মানুষ আমার দরবারে ঢোকে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, বাদশাহ যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইমানদারের মাথা নত হবে মসজিদে, ইমানদারের মাথা নত হবে আল্লাহর কুদরতি কদমে। ইমানদার কোন জালেমের কাছে, কোন নেতার পায়ে, কোন পীরের পায়ে, কোন মাজারে মাথা নত করতে পারে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। কার কাছে চাইবেন? কার কাছে? একটু দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার জন্য নেত্রীর পায়ে, নেতার পায়ে সালাম করে, চুম্মা খায়। কি মুফিস কথা কর না কেন? সামনের দিকে যায় বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার এই কথা শোনার পরে বাদশা ডেকে বলে, বাজান আসলে তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি একটা জ্ঞানী মানুষ। নবীরা জ্ঞানী না হইয়া কি পারে? নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার বাদশা বক্তেনাসর নিজে চেয়ার থেকে উঠলেন, আল্লাহ নবী দানিয়েলকে চেয়ারে বসাইয়া দিলেন। তাহলে জেলখানা থেকে বের করে বাদশাহীর চেয়ারে বসাইয়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? খালি বয়স মনে হয় বাড়ছে। জোরে কন্যা হুজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এইবার বাদশা বক্তেনাসর আল্লাহর নবী দানিয়েলকে চেয়ারে বসে বলে, বাজান তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো আর স্বপ্নের ব্যাখ্যা বলো। আল্লাহর নবী এইবার স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা বলবেন। আপনারা কি শুনবেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান? লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। তাহলে হযরত আলীর কথা আর বাদশার কথা মনে রাখবেন, মন খারাপ করবেন না। আমি আপনাদের সামনে 2টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের শক্তিবান। এবার আল্লাহ 2 নাম্বার আয়াতে কি বলেছেন? 10টা মিনিট আপনাদেরকে আমি 2 নাম্বার আয়াত নিয়ে একটু আলোচনা করে বুঝাবো। কষ্ট হবে নাকি বাজান?
দয়া করে ওটা বাসা করবেন না, দিলটাকে নরম করেন। আমার আল্লাহ কি বলেন 2 নাম্বার আয়াতে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর জমিনে যত ক্ষমতাধারক নেতা হোক, কোন মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে? এই ক্ষমতা কার হাতে? সে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলেন ঠিক কি না? সুন্দর আমল করা দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আর একবার যাদব কারো যদি কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের তলদেশে পৌঁছাইতে 70 বছরও যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যারা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের আর অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না, কবর হলো যন্ত্রণার কারখানা। কথা বলে ঠিক না? ওই নিয়ে আমল করে কবরে ঘুমাবে যারা, শান্তির ঘুম ঘুমাইতে পারবে তারা। গুনাহ নিয়ে কবরে যাবে যারা, ফেরেশতারা করবে কাম সারা। এজন্য বাজান গো আমার, আল্লাহ তাআলা বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এর পেছনে কারণ আছে না নাই? এ বাজান, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খালে মিঠা লাগে, নিম পাতা খালে তিতা লাগে। কথা বোঝেন নাই? স্বাদ 2 প্রকারের। মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। নেক আমল যারা করেছে, আল্লাহর গোলামি যারা করেছে, দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, ইমানদার তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না, বলুন সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে বড় কঠিন ভাবে। দেখেন না বাজান, কত মানুষ মৃত্যুর আগে গালি দিতে দিয়ে মারা যায়, কত মানুষ মৃত্যুর আগে চোখগুলো বড় করে পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ মৃত্যুর আগে 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা, মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু আছে, বেঁচে আছে, এটাই
অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজ হোক কাল হোক, আপনাকে আমাকে দুনিয়ার জীবন শেষ করে পরকালের সফরে যেতে হবে বাজান। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, একদিন আপনি আমিও চলে যাব। এ বাজান, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানায় না, যায় না কার কখন কোথায় মৃত্যু হবে, কথা বলে ঠিক কিনা? যুবক রে, আমোদ প্রমোদে তুমি ব্যস্ত হয়ে আছো। তুমি মনে করো 10 তলা লিফটের সুইচ দিয়ে তুমি উপরে ওঠো, মনে হয় ওখানে মালাকুল মউত পৌঁছাইতে পারবে না। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। বাজান গো আমার, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে। আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব, কিন্তু মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী ইদ্রিস রেখে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া কচাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার সাথে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে জানেন? বিশ্বনবী ইন্তিকালের পূর্বে মুহূর্তে 2-4 মিনিট কথাটা শুনে যান বাজান, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। আল্লাহর নবীর ইন্তিকালের পূর্বে মুহূর্তে নবীজি আমার অসুস্থ, নবীজিকে দেখে হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীজির চোখের পানি ফাতেমা সহ্য করতে পারে না, ফাতেমার চোখের পানিও আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী একদিন ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছিলেন। হযরতে ফাতেমা ডাক দিলেন, আব্বা দরজা খুলে দাও। হযরতে ফাতেমার কথা শুনে বিশ্বনবী দরজা খুলে দিলেন। আমার নবীর চেহারার দিকে তাকায়া ফাতেমা তাকায়া দেখে নবীজি কান্না করতেছেন, দাড়ি বেয়ে মুক্তার দানার মতো নবীজির অশ্রুগুলো ঝরে পড়তেছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন? কি হয়েছে আপনার? আমার মা খাদিজার কথা মনে করেছে, নাকি আপনার চাচা আবু তালিবের কথা মনে পড়ে গেছে? হযরতে ফাতেমার কথা শুনে আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করি না মা। আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা, জিবরাইল যখন আমাকে ঘুরে ঘুরে জান্নাতটা দেখাইলো, জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী, জোরে কোন মারহাবা। এরপরে যখন জিবরাইল বলেন, নবী চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। ও মা, আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায় দেখি মা, জাহান্নামে পুরুষের চাইতে নারীদের সংখ্যাই বেশি। ও রাজশাহীর মা বোনেরা, দিলটা নরম করে শুনে জানা মা, আমার নবী জাহান্নামের ভিতরে ঢুকে দেখে পুরুষের চাইতে জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। কেন নারীরা জাহান্নামে বেশি গেল, কি কারণ বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় বাজান। আমার নবী বলেন, আমি তাকায় দেখি জাহান্নামের ভিতরে এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে জাহান্নামের আগুনে মহিলাদের দেহগুলো ওইভাবে জ্বলতেছে আর থকবক থকবক করতেছে। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে। এই কঠিন শাস্তির দিকে তাকাইয়া আমি একবার তাকাইতে পারি নাই। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারীদের কি এমন অপরাধ, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলে, নবী, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা মানত না। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন, পোড়াইতেছেন। হযরতে ফাতেমা এই কথা শোনার পরে ডেকে বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো। ওরা সেই মা বোনেরা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে হযরতে ফাতেমা
পর্দার গুরুত্ব বাড়াইতে চাইল মা। জান্নাতের সর্দারনি ফাতেমা যদি পর্দার গুরুত্ব বাড়াইতে চাই মা, আপনারা তো ফাতেমা খাদিজা আয়েশার উত্তরসূরি মা, আপনাদেরকে অবশ্যই পর্দা করতে হবে। আল্লাহ তাআলার এটা ফরজ বিধান। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা যদি প্রয়োজনের খাতিরে বাইরে যায় অবশ্যই বোরকা পরে বাইরে যাবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টা পাল্টা বিউটি পার্লারের সাজ দিয়া রং ঢং করে দেহটাকে প্রদর্শন করার জন্য বাহিরে বের হয়ে যায়, দুষ্ট লোকের নজর তাদের দিকে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর অহংকার। পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে পর্দা করে কোরআন পরে নামাজ পড়ে তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসে। আর যারা দেহটাকে প্রদর্শন করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, হঠাৎ করে গর্ভবতী হয়ে যায়, সন্তান ডেলিভারি করে, মা যেমন হয়েছে সন্তানটাও তেমনি বেনামাজি হয়। ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। আপনার বউ যদি সারাদিন সন্তান পেটে নিয়া স্টার জলসা জি বাংলা দেখে, সন্তান পেটর থেকে পইরা হওয়া বাচ্চাও মোবাইলে কার্টুন দেখবে। 6 মাস বয়স বাচ্চার স্বামী কাছে আসলে বলে তুমি তো জানো না তোমার মেয়ে মোবাইল ছাড়তেই চায় না। কয় মাস বয়স? মাঝে নাটকি, আর পেট থেকে নাটকি জন্ম হয়েছে। কতবার একটা বেয়াদব মা, কথা কন না আপনার, হওয়া বাচ্চার সামনে মোবাইল দেয়, বাচ্চা কান্নাকাটি করলে কি দেয়, এই যে দেখো এই যে মোটু এখন সিঙ্গারা খাচ্ছে শক্তি হবে। কথা কয় না, এটা হলো মায়ের স্বভাব। আর আগেকার মা বোনেরা বাচ্চা কান্নাকাটি করলে গজল শোনাইতো, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। কথা কয় না, নবী নাম জপেছেন সেই তো জাহানের ধনী, নবী মোর পরশমণি। কথা কয় না, আগেকার মা বোনেরা চাঁদ তারা দিকে ভুলেইতো। আর এখনকার মা বোনেরা বাচ্চা কান্দিলে কান্দে এই যে মোবাইল, ওই মোবাইল দিয়েই বাচ্চাকে নষ্ট করে। আর বাইরে যায় আবার গল্প করে, ভাবি জানেন না আমার ছেলে মেয়ে সেই দুষ্ট, মোবাইল ছাড়া কিছুই বোঝে না। ছেলে মেয়ে দুষ্ট না, তুমি দুষ্ট। রাগ করেন না, আপনাকে কলেজের ভিতর ফাইটে যাচ্ছে বুঝি তো আমি। ঘরে ঘরেই ভাইরাস। 2 বছরের বাচ্চা মোবাইল, 80 বছরের দাদার মোবাইল, বাপের মোবাইল, মায়ের মোবাইল, এক খাটো 6 জন বসে 6টা মোবাইল নিয়ে সবাই ব্যস্ত। পরিবারটা মোবাইল পরিবার। মাঝে মাঝে আমি মোবাইলে যে টিপি করি, আমার ম্যাডাম রাগ করে বলে, এই যে সারাদিন সফরে বাইরে থাকেন, এখন একটু 2টা কথা বলবো, আর আপনি মোবাইল নিয়ে পড়ে আছেন, থাকেন মোবাইল নিয়ে। উনিও এই মোবাইলে আসক্ত আছে না না? মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিছে। ওই জন্য একটু 2-1টা কথা বলি, অনেকে রাগ করেন আপনারা না বাজান গো। মা বোনেরা যারা বসে আছে না, মা আপনাদের পায়ে হাত অনুরোধ করে বলে যায়, মা খবরদার সন্তানের কাছে আপনারা টাচ মোবাইল দিবেন না। কথা কন না কেন? বাচ্চার কান্না টাচ মোবাইল দেখায় বন্ধ করবেন না। এই সন্তানেরা কিন্তু ভবিষ্যতে আর ভালো বানাইতে পারবেন না। এই মোবাইলে আসক্ত বাচ্চাদের অনেক সমস্যা হয়। কথা বলেন ঠিক কিনা? ওরা ফ্রি ফায়ার পাবজি দেখে কাজে বাজে মোবাইল টিপি করে বিভিন্ন গেমস খেলে পাগল হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এখন আবার অনলাইনে জুয়ার ব্যবসা নামে গেছে। জুয়া খেলতে যা সন্তানেরা বিপদগামী হয়ে যাবে। এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে সন্তানের প্রাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত টাচ মোবাইল ওদের হাতে দেওয়া যাবে না। মা বোনের যারা আলোচনা শুনতেছেন, মা 4টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনের নামাজ পড়ে না। কথা কন না কেন? ঠিক মতো কিন্তু নামাজ মা বোনেরা পড়তে চায় না। জহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আবার মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবার যায়।
আর মাগরিবের কথা মনে থাকে না, আর এসার সময় সিরিয়ালের নেশায় পাগল হয়ে যায়। মা বোনেরা ঠিক মতো নামাজ পড়তে চায় না, কথা কোন ঠিক কিনা? সন্তান একটু পেশাব করে দিয়েছে, ওই অজুহাতে 3 মাস নামাজ নাই। বাচ্চাকে বড় হোক, ওরে বাবা কি মুফতি সাহেব। সন্তানের বয়স 1-1.5 বছর, তাও বলে নামাজ পড়া লাগবে না, আরো বড় হলে ঠিক আছে। সন্তান যেদিন বিয়ে করবি ওই দিন থেকে নামাজ ধরিস। পাগলি আছে না নাই? মা বোনের নামাজ ঠিক মতো পড়তে চাই না, অলসতা সব চাইতে মা বোনদের নামাজের ভিতরে বেশি। আবার এই স্বভাব এখন পুরুষদের ভিতরে ঢুকছে। দুনিয়ার এত কাজ করতে পারি, 2 মনের বস্তাও বইতে পারি, দেহে অনেক শক্তি, চায়ের কাপে 3 ঘন্টা গল্প করতে পারি, বন্ধুর সাথে আড্ডা দিতে পারি, কিন্তু মসজিদে 10 মিনিট থাকার ধৈর্য নাই। মসজিদে ঢোকে আর ঘিন্নির মতো বাইরে আসে, মানে মসজিদের ভিতরে মানে শয়তান ধাক্কা মেরে বাই করে দিছে। কথা কন না কেন? 2 মিনিট 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, নামাজি না মনে হয় 4G 5G গতি ফেল আছে না বাজান? ভাই একটু পরিবর্তন হয়ে যায়। মা বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2 নাম্বার রোজা। মা বোনেরা কিন্তু রোজার বেলায় শক্ত, মাঝে মাঝে রাগ করে 3 দিন ভাত খায় না আপনার সাথে, দেখেন না অভিমান করে। যদি বলো ময়নার মা যা হচ্ছে তুমি আসো ভাত খাও, খাও তুমি তোমার দরিয়া ভরাও, আমি ভাত খাবো না, নিয়ত করছি, আমাকে তালাক দে। আমি যেরকম বাপের বাড়ি ছিলাম ওইরকম পাঠায় আছে। কি নাটক জানে সেই নাটক। 2-3টা বাচ্চার মা হয়ে গেছে, তাও মাঝে মাঝে রাগ করে বলে আমাকে তালাক দে। কেরে পাগলি, তালাক দিলে যাবো কুটি? আর যে ক্যাসেট গুলো হচ্ছে এলে কোনো কোম্পানি চলবি? কথা কর না কেন? রাগ করতেছেন আপনারা? বোঝে না, মাথা গরম করে এগুলো বলে। কিন্তু মনে রাখবেন, কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে তালাক চায়, ডিভোর্স চায়, তার স্বামীর স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেওয়া লাগবে। এই জন্য আর কিছু চাইলে ওইটা চাই না। বলেন যে আমি 40 দিন তোমার সাথে ঘুমাবো না, আমি আমার বাপের কাছে যাব, বাপ বাড়ি যাব, বাবার বাড়িতে যা থাকেন, কথা কয় না কা, বাবার বাড়িতে রাগ করে যা থাকেন, তাও তালাক চাই না। ঠিক আছে তো? তাহলে মাঝে মাঝে 3-4 দিন না খায়া থাকে। এই জন্য ইমাম সাহেবকে বলে হুজুর এই মাসে নফল রোজা আছে নাকি? ওরা রোজার বেলায় শক্ত, আর 3 দিনকে 7 দিন না খায়া থাক, অন্তত 7 কেজি চাউল বেঁচে গেল। আর স্বামীর খেদমত 3 নাম্বার, স্বামীর খেদমত করতে চায় না। এরা সাহেবের খেদমত করে, দেবরের খেদমত করে, দুলা ভাইয়ের খেদমত করে, পাড়া প্রতিবেশী পুরুষের সাথে দেখা হলে ভাই কেমন আছেন, ভাই আপনি ভালো আছেন, আমাদের বাড়ির দরজার কথা ভুলেই গেছেন, একটু আসবেন, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কথা কয় না। নিজের স্বামীর সামনে কি মেজাজ? স্বামী যদি বলে উমুকের মা আমি গোসলখানে লঙ্গিটা ভুলে রাখে আসছি রে, না লঙ্গিটা দাও। চাকরেনি পাশে, দাসী পাশে, সারাদিন সংসারে এত খাটা খাটনি, ছেলে মেয়ে দেখা, আবার গোসল করবে গেছে লঙ্গি ছাড়িয়া, মনে হয় আমি দাসী বান্ধি। আপনি লঙ্গি ছায়া কি যে ভুল করছেন। আর আল্লাহ রসুল বাড়িতে আসছে, আম্মা জান আয়সাকে বলে আয়সা আমার একটু গোসল বানায় দাও। রসুলের প্রত্যেকটা স্ত্রী রসুলকে গোসল করায় দিতেন। সুবহানাল্লাহ কোন পাগলিগের সাথে আমাকে এমনি বলে না, ওরা ভালোবাসা কি বোঝে? কথা কয় না কেন? আল্লাহ রসুল তক্তার উপরে বসে গোসল করতেন। কোন জায়গায়? কথা কয় না, বলবো না, দোয়া করবো। খারাপ লাগতেছে? এই যে মহিলাদের ওয়াশনার ব্যাপারে বলছে, এই জন্য একটু পাগলিদেরকে নিয়ে বসে খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, কারণ ঘরের শান্তি দুনিয়া সব জায়গায় শান্তি, ঘর আগে ঠিক করা দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন, নবীজি তক্তার উপরে বসলেন। আম্মা জান আয়েশা রাসূলের শরীর মোবারকে মগ দিয়া সুন্দর করে পানি ঢেলে ঢেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। স্বামীকে যে গোসল করায় দেওয়ার মধ্যে কি আনন্দ, এটা ওরা বোঝে না। কথা কয় নাকি? আরে মাঝে মাঝে পিঠের পাশে একটু ময়লা হয়, যদি বলেন অমুকের মা হয় না, আসো পিঠটা ডুলে দাও, অত ঠেকা নেই আমার, আর একটা বিয়ে করো। আর যখন বিয়ে করবে যাবেন তখন ওই বুঝবি যে জ্বালা কত। কথা কর ঠিক কি না আমার ভাইয়েরা? তাই বলে বিয়ে করেন, এগুলোর মধ্যে ঝামেলা, জীবন শেষ হয়ে যাবে। কথা কন ঠিক কি না? বাজান গো আমার,
আম্মা জান আয়েশা এবার গোসলের পানি ঢেলে দিতেছেন। আল্লাহ রাসূল তাকায় দেখেন গোসলের পানি দিয়ে রক্ত ভেসে যায়। আমার নবী ডেকে বলে, আয়েশা দেখো তো আমার শরীরের কোথাও কেটে গেছে কিনা, গোসলের পানি দিয়ে কেন জানি রক্ত ভেসে যায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এইটা আপনার শরীরে রক্ত না, এটা আমি আয়েশার রক্ত। বলে, আয়েশা কোথা থেকে রক্ত বের হচ্ছে? ডেকে বলে, নবী আপনার কোনো দোষ নাই, আপনার জন্য তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে গিয়ে আমি তক্তাটা পেরে দিয়েছি, আর আপনি তক্তার উপরে বসেছেন, আর এই তক্তার নিচে থাকা একটা পেরেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে। আমার নবী বলে, আয়েশা রে এত কষ্ট পাইতেছো কেন, আমাকে একটা বারের জন্য বললা না? হযরত আয়েশা ডেকে বলেন, নবী গো এই পেরেক আমার পায়ে কেন? যদি আমি আয়েশার কলিজায় ঢুকে যেত তবু বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিস্টার্ব করতাম না। ভালোবাসা কারে বলে, মোহাব্বত কারে বলে? নবীজির ঘরে দামি ফার্নিচার ছিল না, দামি আসবাবপত্র ছিল না, কিন্তু রাসূলের ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। বলেন সুবহানাল্লাহ। এত ধৈর্য তো দূরের কথা, মাঝে মাঝে যদি রাগ করে একটু হাতটা একটু শক্ত করে ধরেন, তখন আমি ছেড়ে দাও, ছেড়ে তো ডাকাত নাকি? হাই রে হাত লাল হয়ে গেছে আমার, কথা কয় না কেন? পেরেক পায়ে ঢোকা তো অনেক দূরের কথা। এই জন্য দাম্পত্য জীবনে সুখ নাই। আয়েশার ঘটনা শোনে, ফাতেমার ঘটনা শোনে, খাদিজার ঘটনা শোনে, রহিমার ঘটনা শোনে, কিন্তু আমল করে না। কথা কন না কেন? আমল করবি কেন? আপনি তো আমল করেন না। বউকে একটু সালাম দিবেন, মিষ্টি কথা বলবেন, রোমান্টিকতা করবেন। মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, ঢুকেই লাইট বন্ধ। বউ যদি বলে কি ব্যাপার লাইট বন্ধ করলে কেন? তোমার মতো যে সুন্দরী বউ আল্লাহ জীবনে কিছু না দেখ একটা বউ দিছে, এত সুন্দর বউ থাকতে লাইট লাগবি কেরে? ব্যাস বউ খুশি হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? বাড়ির বাহিরে যাচ্ছেন, স্ত্রী কপালে একটা চুমা খেয়ে চলে যান, বোঝে না। আমল করা লাগবে তো। রাগ করতেছেন আপনারা? থাক, ছোট বাচ্চা আছে, আর কষ্ট দিও না। অনেক চাচা রাগ করতেছে, রাগ করতেছেন। মাঝে মাঝে স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন জীবনে সুখ পাবেন। কথা কয় না কেন? বিবির সাথে ভালো ব্যবহার করেন। মাঝে মাঝে একা খাচ্ছেন কেন? বিবিকে সাথে নিয়ে এক প্লেটে খান। কথা কয়। আম্মা জান আয়েশা গিলাসে যে জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন, আল্লাহ রাসূল গিলাসটা ঘুরাইয়া ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন। মাঝে মাঝে বিবির সাথে এগুলো আমল করবেন। কথা কয় না? আম্মা জান গোস্ত চিবাইয়া অর্ধেকটা খাইছে, অর্ধেকটা রেখে দিছে, আল্লাহ রাসূল ওই অর্ধেকটা নিয়ে আবার খাইয়া ফেলে দিছে। সুবহানাল্লাহ। কি মুহাব্বত, কি ভালোবাসা! এগুলো আমল আছে আমাদের ঘরে, তো সুখ আসবে কোথা থেকে? আমরা তাবিজ কবজ খুঁজি, পানি পড়া খোঁজে, আমলের খবর নেই। আল্লাহ হেদায়েত দান করুক, যারা বলেন আমি। এখন রাসূলের ইন্তিকালের কথাটা কি বলবো? রাগ করবেন না? দোয়ার দিকে গেলে ভালো হয় নাকি? তাহলে আমার মা বোনেরা যারা এসেছে, মা স্বামীর খেদমত করবেন। স্বামী যে কত দামি এটা যদি আপনারা বুঝতেন, স্বামীকে কোনোদিন আসামি বানাইতেন না। কথা কোন ঠিক কিনা? এদিক খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেছেন এই দুনিয়াতে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা দেওয়া জায়েজ থাকতো, পৃথিবীর প্রত্যেকটা নারীকে আল্লাহ অনুমতি দিত তারা যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়। তাহলে স্বামীর দাম কত? স্বামীর দামটা কত? আহা, কপাল পোড়া বউ বোঝে না। কথা কেন? এই যে শীতের দিন আসতেছে, আহা, আপনার স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইবেন, যতক্ষণ শুয়ে থাকবেন সব পাবেন। সুবহানাল্লাহ কয় না? রাগ করতেছেন? কিন্তু আমি আপনাদেরকে বলবো, খবরদার এই শীতের সময়গুলোতে বউয়ের সাথে ঝগড়া করবেন না। এই পৌষ মাস, মাঘ মাস মারাত্মক শীত পড়ে। এই শীতের সময় যদি বউয়ের সাথে ঝগড়া করেন, দিনের বেলা ঝগড়া করে রাতের বেলায় যদি ল্যাপ কম্বলের ভিতরে না দেয়, আপনার অবস্থাটা কি হবে চিন্তা করেন। খবরদার এই 2 মাস সিদ্ধান্ত নেন যে ঝগড়া করবো না, পরে গরমের দিনে ঠিক আছে। এক বেচারা বউয়ের সাথে শীতের দিনে ঝগড়া করছে, বুঝছেন? দরজায় যে ডাক দেয়, বউ দরজা খোলে না, রাগ করছে যে। এইবার স্বামী যে শীতের প্রচন্ড তীব্রতা, এটার থেকে তো বাঁচা লাগবে, তো কিছু খড়কুটে এক জায়গায় করে আগুন লাগাইয়া তাপ নিতেছে। ল্যাপের তাপ যে ভাগ্যে নাই, কম্বলের তাপ নাই, আগুনের তাপ নিতেছে।
এবার স্ত্রী চিন্তা করে আমার মফিসটা রাগ করে গেল কই, জানলা দিয়ে তাকায় দেখে বাইরে যায় নাই, বাড়িতে কি বাইরেই একটু আগুন লাগাইয়া দিয়ে তাপ নিতেছে। এমত অবস্থায় স্ত্রীর চোখ চলে গেছে স্বামীর লঙ্গির দিকে, তাকায় দেখে স্বামীর লঙ্গিতে আগুন লাগছে। এইবার চিন্তা করে আমি যদি রাগ করে কথা আর না বলি, আর যে কায়দায় লঙ্গি পড়া শুরু করছে, এতে তো আমারই জীবনের ক্ষতি। এইবার মারাত্মক কথা বলতেই চায় না, বলে আমি কারোর সাথে কথা বলবো না, কারো লঙ্গিতে আগুন লাগলেও আমি বলবো না। স্বামী তাকায় দেখে লঙ্গিতে আগুন লাগছে, এবার লঙ্গির আগুন নিভাইয়া বলে, বউ দরজা খুলে দে, তোর পা ধরি, জীবনে আর কোনোদিন ঝগড়া করবো না। আজকে তুই আমার যে বাঁচাইলি, এই আগুন যদি আরেকটু লাগতো রে, আমার জীবন যৌবন সব শেষ। কথা কন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য খবরদার, শীতের মৌসুমে বউয়ের সাথে ঝগড়া করবেন না। ফাতেমার চোখের পানি মনে আছে না নাই? নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা, আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। আমার নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আমার নবী ডেকে বলে, ফাতেমা তুমি আর কান্না করো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমার ইন্তিকালের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলে, মা তোমার আব্বাজান কি এমন বলেছে যার কারণে তোমার চোখের পানি পড়া বন্ধ হয়ে গেল? ডেকে বলে, আম্মা জান আমার বাবা আমাকে বলেছে বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। সত্যি মিলে গেছিল, নবীর ইন্তিকালের পরে 6 মাসের মধ্যে ফাতেমাও ইন্তিকাল করেছিল। আমার ভাইরা, আসমান থেকে জিবরাইল এসে বলেন, নবী গো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার নবী বলেন, আগের চাইতে ভালো আছি আলহামদুলিল্লাহ। জিবরাইল চলে গেলেন। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলেন, নবী আপনার ঘরে ঢোকার অনুমতি চাই, তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই গো নবী, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। ও নবী, যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি চায় না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বিশ্বনবী অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্বনবীর ঘরে প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো আপনার শরীরের অবস্থা কেমন? আমার নবী বলে, মালাকুল মউত অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। ডেকে বলে, নবী আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছে এক মুহূর্ত দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, আজরাইল আর কি কোনোদিন আসবা না? আজরাইল ডেকে বলে, নবী আল্লাহ তাআলা যেদিন ওয়াদা দিবেন আবারও সেদিন আসবো। আমার নবী বলে, মালাকুল মউত আর আসতে হবে না। এদিকে জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদার ইন্তজাম করতেছেন। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত তখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, নবীজির বুকের উপরে যখন হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডেকে বলে, মালাকুল মউত রে আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি। নবীদের চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর শাস্তি, আমার উম্মত তো এত কষ্ট সহ্য করতে পারবে না, মৃত্যুর আগেও উম্মতের কথা বলে না। কেমন নবী পাইছি! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন গো নবী, পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সবচেয়ে কম কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, তুমি আমাকে কথা দাও আমার উম্মতের রূহটা বের করার সময় তাদের প্রতি ইহসান করবা, দয়া দেখাইবা, তাদেরকে কম কষ্ট দিবা। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে গো নবী, আমি তাদের রূহটা বের করার সময় কম কষ্ট দিব। দ্বিতীয়বার যখন রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত
মাউত সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায়া নে, আমি নবী আর সইতে পারি না। আমার নবী ডেকে বলে, মালাকুল মাউত, আমার বুকের উপরে যখন হাত তুমি রাইখা দাও, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যু কতটা কঠিন হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, একবার চিন্তা করার দরকার আছে না নয়? নবীজির রূহটা যখন বের হয়ে যাবে, সেই মুহূর্তে আমার নবী বলেন, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আমার ভাইরা, ইন্তিকালের পূর্বেও নবীজি শেষ কথা বলে গেলেন, সালাত সালাত, আমার উম্মতের নামাজ। সেই সালাত আদায় করা দরকার আছে না নাই? আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, দুনিয়াটা কিন্তু চিরকাল থাকার জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এই জিন্দেগি আজ হোক কাল হোক শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জিন্দেগিটা শেষ হবে না। সেই জিন্দেগির জন্য নেক আমল করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে কারা কারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে রাজি? 2 হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জিন্দেগি নেক আমল দিয়ে সাজানোর তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সবাই নেক আমল করবেন তো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যে বান্দার যত আমল সুন্দর, আল্লাহর কাছে তার দামটা তত বেশি। কথা বলেন ঠিক কি না? তাহলে নেক আমল দিয়ে জিন্দেগি সাজাবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, অনেক কথা বলার ছিল, আর সামনের দিকে না যাই। বাদশার ঘটনার হযরত আলীর কথা বলতে গেলে ওদিকে সময় লাগবে। খালি কয় বলেন বলেন আর চলে না। এদিকে খেয়াল করেন, 2টা কথা বলতে চাইছিলাম, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শোনেন। একটু পরকালমুখী চিন্তা ভাবনা করেন। দুনিয়ার নিয়ে ব্যস্ত হলে হবে না, আখিরাতের চিন্তা করেন। মরণের, এদিক খেয়াল করেন, মরণের পরে ভাইবে লাভ নাই, মৃত্যু আসার আগেই নিজেকে সংশোধন করতে হবে। এখনো তওবার দরজা খোলা আছে, এখনো মসজিদের দরজা খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো নেক আমল করার সুযোগ আছে। কথা বলে ঠিক কিনা? নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর এই সুযোগ থাকবে না। কবরে যারা শুয়ে আছে, ওরা কি আর একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পাবে? একটাবার আর সিজদা দেওয়ার সুযোগ পাবে? এ ভাই, এই সিজদা দেওয়ার মধ্যে আনন্দ খোঁজা লাগবে, সিজদা দেওয়ার মধ্যে সবচেয়ে তৃপ্তি খোঁজা লাগবে। আল্লাহর নিয়ামত খায়, আল্লাহকে সিজদা দেয় না। আমার চাইতে বড় নিমক হারাম কেউ আছে? কথা বলে না কেন? আমি তো আসছি দুনিয়াতে আল্লাহর গোলামি করার জন্য। আমি আমার রবের গোলাম। গোলামের সব চাওয়া পাওয়া পূরণ হবে জান্নাতে। কথা বলেন না কেন? এই দুনিয়ার জীবনে আমার কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ বলেছে এটা হারাম, ওইটা আমি বর্জন করব, এটা হালাল, এটা গ্রহণ করব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেইটা অর্ডার দিয়েছেন, এই অর্ডার মোতাবেক আমাকে চলতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদিক খেয়াল করেন। বসেন বসেন বসেন। 2 দিনের শেষ দিন মোনাজাতটা করবেন না? আর শোনেন, আপনাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। প্রত্যেকটা মাহফিল যদি 12টার মধ্যে শেষ হয়, মাহফিলে কোনো সমস্যা হবে না। যখনই 12টা পার হয়ে যায়, মানুষের কর্মব্যস্ততা আছে, ফজরের সালাত আছে। কথা কয় না? যারা বেনামাজি এরা কয় হুজুর ওয়াজ ফজর পর্যন্ত চলবে, কিন্তু নামাজ পড়বো না। আছে না ভাই? কিন্তু যারা নামাজ পড়ে এদের টেনশন থাকে, আমি যাব 2-3 ঘন্টা ঘুমাবো, আবার ফজরে উঠবো, একটা চিন্তা থাকে না ভাই? যাই হোক, 2টা ঘটনা বলা সম্ভব নয়, আলীরটা 1 মিনিটে বলে দিয়ে যায়। বলবো? এবার হযরত আলী কি বলছে? এই খালি দাগটা পার হয় দেখ, আয়। মাঝে মাঝে ম্যাডামেরা শট করে ঢুকতে চায়, দেখেননি? আমাদের দেশের এক অভিমানী পাগলি চলে গেছে। কথা কয় না রে? কার কথা বলতেছে বোঝেন না? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি কেন চলে গেলেন? আপনি আসেন। কথা কয় না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা। এই লোকটাকে দেখতে আমার খুব মন চায়।
এটা বিনোদনের নেতা ছিল। মাসুদ ভালো হয়ে যা। এরা কারা, কোথা থেকে এলো? জালা, বিএনপির জালা। কথা কয় না কেন? জামাতের জালা আছে আছে। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। থাকার কষ্ট দিব না, অনেকের 16 বছরের মহাব্বত তো কেন বলে, মহব্বত কমে দেন। যে মা তার সন্তানকে ফেলায় যায়, ওই মায়ের ভালোবাসা থেকে লাভ আছে? মা মমতাময়ী নেত্রী, আপনার দরদ যদি বুঝতো আপনাকে বিপদে ফেলায় যেত না। আমার চাচা স্বৈরাচার ইরশাদ ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, তাও দেশ ছাড়েনি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, জেল খাটছে, এখনো দেশে আছে, বাইরে যায়নি। আর আপনারা এত বছর থাকলেন, আর কয়েকটা মিনিট টিকতে পারলেন না, কি হয়েছে? কথা কেন না কে? হ্যাঁ, অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিছে। শয়তানি কথা বিশ্বাস করছে আপনারা? কোন শয়তানক যদি বলেন একজন অন্ধ ব্যক্তি গাড়ি আগুন দিছে, তারা বিশ্বাস করবেন? গাড়ি না শাড়ি, ও তো নিজের গায়ে আগুন দিয়ে বসে থাকবে। কথা কোন ঠিক কিনা? এত মিথ্যাচার ভালো না। আল্লামা সাইদি হুজুর নাকি 300 মেয়ে ধর্ষণ করছে। শয়তান বিশ্বাস করবি? যেই মেয়েকে সাক্ষী হিসেবে টাকা দিয়া আদালতে তোলা হলো, এদিক খেয়াল করেন, চলে গেছে তো হুজুর, চলে যায়নি, কিন্তু তারে কত ভাবে ফাঁসানো হয়েছে শোনেন। চাচা থামেন, রাগ করি না, বাজান বাজান। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে যে মহিলাকে, এদিক খেয়াল করেন, কাট করে দাঁড় করে বলা হচ্ছে এই হুজুর ধর্ষণ করছে, বলে হ্যাঁ। সত্যি তো? বলে হ্যাঁ। কয় তোমার জন্ম কয় 75-এ, জন্ম 75, 71 সালে ধর্ষণ। তাহলে বলেন তো সত্য না মিথ্যা? এই হলো অবস্থা। হিন্দু মানুষ সুকরঞ্জন বালি বলে না সাইদি হুজুরের কোনো অপরাধ নাই। 2 বারের এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ছিলাম। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আলেমদের একটা সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে বললেন, সাইদি হুজুর জেলখানায় আমাকে ধরে কান্না করতেন আর বলতেন, আল্লাহ যদি আমাকে একবার জেলখানা থেকে বের করে দেয়, আমার 2টা স্বপ্ন। আমি আল্লাহর কাছে একটা বারের জন্য চাই, আমি যেন একবার তাফসিরুল কোরআন মাহফিলে, তাফসিরের ময়দানে গিয়ে কোরআনের একটি আয়াতের আলোচনা আমি যেন আমার দেশের জনগণকে শোনাইতে পারি। এই ময়দানটাকে তিনি কতটা মহাব্বত করতেন। আর বলতেন, আমার 2 নাম্বার আশা, আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে, আমি যেন মাথা নত করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করতে পারি। কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের সব চাওয়া তো দুনিয়াতে পূরণ হয় না। আল্লাহ কিছু কিছু স্পেশাল ভাবে রিজার্ভে রাখেন। আল্লাহ এর চাইতেও উত্তম প্রতিদান কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে দেবে। কথা বলে ঠিক কিনা? কি ছিল অপরাধ? 13টা বছর কোরআন শুনতে দাওনি মানুষকে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা হাসি দিল সেই মানুষটা এইভাবে চলে যাবে, এটা তোমরা বিশ্বাস করতে পারি না। নিঃসন্দেহে ষড়যন্ত্র করে বিদায় করা হয়েছে। নিজে হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন। নিজের মা বাবা মারা গেলেও মানুষ এতটা কান্না করে না, যার লাশটা ধরে মানুষ চুমা খায়। এখনো হাজার হাজার মানুষ কবর জিয়ারত করতে যায়। আল্লামা সাইদি হুজুর যদি পীরের ব্যবসা করতেন, বাংলাদেশের সবচেয়ে বড় পীর হইতেন। জেলখানায় তাকে অনেক অফার দেওয়া হয়েছিল, আপনি একবার শুধু বলেন ওই দল করবেন না, আমাদের পক্ষে কাজ করবেন, আপনাকে ছেড়ে দেবো আমরা। বলে না, মুমিন ইমানদার মাথা বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা? গাড়ি বাড়ির টাকা পয়সার স্বপ্ন। যে মানুষটা প্রত্যেকটা মুনাজাতে বলতেন, আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করো, আল্লাহ সত্যি তাকে শহীদ হিসাবে কবুল করছেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য দেখেন না, একটা মানুষ মরার পরে তাকে নিয়ে ছন্দ, তাকে নিয়ে গজল, তাকে নিয়ে গান আছে।
কত নেতা বিদায় নেই, হ্যাঁ, কুত্তে যায় কবরে পেশাব করে, নেতার সামসাও নেই, নেতার পরিবারের লোক হাসেন কে, কথা ঠিক না? আর ইমানদাররা মারা যায় কবর একটা পাতা ভরতে দেয় না, মানুষ পরিষ্কার করে রাখে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। কত নেতা নেত্রী মারা যায়, মানুষ বলে আলহামদুলিল্লাহ শয়তানের বিদায় হয়েছে, ওপরে যায়া ফেরেশতাদের সাথে ক্রিকেট খেলো, কথা কয় না? আর কত আল্লাহওয়ালা ইমানদার নেককার আল্লাহর প্রিয় গোলামেরা মারা যায়, মানুষ কাঁদে কাঁদে কাঁদে, আর ওরা মরে ইন্না লিল্লাহ পড়ে না, কথা কন ঠিক কি না? হযরত আলী ডেকে বলে, এই আমর, তোমার যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখাও। এইবার হযরত আলীর কথা শুনে এক পা সামনে আসে, তিন পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। শক্তি কমলো না বাড়লো? এইবার আমর যখন ওই দাগ বরাবর পা রাখছে, হযরত আলী শুধু কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি আল্লাহ তাআলা ওই কাফেরের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই, বলেন আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা আমি রাখবো না, সে সমস্ত জালেমদের ঘাড়ে কাল্লা। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে নাই। নমরুদ ফিরাউনের যেমন বিদায় হয়েছে, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে, কথা বলে ঠিক কিনা? হে যুবক, তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মনে রাখবা দুনিয়াতে গাছ গোছালি বাঁচাইতে যেমন গাছেতে পানি ঢালতে হয়, গাছের গোড়ায় পানি দিতে হয়, ইমানদার মুসলমান ইসলাম নামক গাছটাকে চিন্তা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কারা কারা নিজের জীবনের সব রক্ত দিতে রাজি, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের জীবন দ্বীনের জন্য কবুল করেন, আমাদের কুরবানি মাল সম্পদ সব আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। পাশে কবর যেতে হবে, নেক আমল করে যাবেন তো ইনশাআল্লাহ। একজন মানুষ উঠবেন না মুনাজাতের আগে, সবাই দয়া করে বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসে দোয়া করতে হয় বাবা।